হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা রাখছি অনেক ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। তো আমি কফি আর টোস্ট খেয়ে নিলাম। এইবার চলে যাব রান্নাঘরে। তো আজকে করব লুচি। অনেক দিন তো ভাতেই খাই সকালবেলা, তো আজকে একটু লুচি করব। লুচি করব আর করব পায়েস। তো দেখতে পাচ্ছ লুচিগুলো একদম আমি করে বেলে নিয়েছি, আর পায়েসটাও বসিয়ে দিয়েছি। আর লুচি ভাজার জন্য কিন্তু আমি দিয়ে দিছি আমার ভেস্টিজ কোম্পানির রাইস ব্র্যান অয়েল। এটা দিয়ে লুচি খেলে কোনো গ্যাস হবে না, কোনো পেটে অম্বল হবে না, একদম শরীর সবসময় সুস্থ থাকবে। আর আমি বিগত 15 বছর ধরে এই ভেস্টিজের রাইন ব্রাশ অয়েলটাই রান্নার কাজে ব্যবহার করি। এই লুচি বলো আর বাড়ির যা কিছু রান্না বলো সব কিন্তু আমি রাইস ব্রান অয়েল দিয়েই করি। কারণ তেলটা খুবই ভালো। আগে যাও আমাদের একটু একটু পেটের প্রবলেম ছিল, এখন কিন্তু একদমই নাই। সেই জন্য আমরা এই তেলটাই 12 মাসে ইউজ করি। তোমরাও নিতে পারো, খুব একটা বেশি দাম না। যেরকম বাজারে সর্ষের তেলের দাম এরকমই দাম। তোমরা আবার বলবে না যে আমি প্রমোশন ভিডিও করছি, তোমাদেরকে জাস্ট বলে দিলাম, এখন তোমাদের ইচ্ছা। তো লুচিগুলো আমি ভেজে নিচ্ছি। আগে একটা একটা করে ভাজলাম, দেখতেছি অনেক দেরি হয়ে যাচ্ছে, তো এবার আমি তিনটে তিনটে করে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ লুচিগুলো কিন্তু আমার বেশ সুন্দর হচ্ছে। এই যে দেখো, আর লুচি যদি ভালো না হয় সত্যি ভাজতে কিন্তু একদমই ইচ্ছে করে না। তো তোমরা দেখতে পাচ্ছ আমি তিনটে তিনটা করে ভেজে নিলাম, তাহলে আমার কাজটাও খুব তাড়াতাড়ি হবে। আর লুচিগুলো তো বেশ সুন্দর হচ্ছেই, দেখতেই পাচ্ছ তোমরা। আর একটা একটা করে ভাজলে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে। তো চলো, কতগুলো লুচি আমি ভেজে নিলাম তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ প্রায় অনেকগুলো আমি ভেজে নিয়েছি, তারপরে খাওয়া দাওয়ার জন্য রেডি করে নিলাম। এই যে বাবুর জন্য বেড়ে নিয়েছি পায়েস আর লুচি। তারপরে এই যে দেখো আমার বাবুকে আর আমার এই যে মাকে খেতে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি ফাঁকে। তারপরে দেখো চলে যাবো রান্নাঘরে, গিয়ে দেখি সুন্দর সুন্দর লাউয়ের ডগা নিয়ে আসছে আমার কর্তামশাই পুরানা বাড়ি থেকে। আর নিয়ে আসছে সুন্দর সুন্দর শিম। না, এগুলো শিম নিয়ে আসেনি, ওর এক বন্ধু দিয়েছিল শিমটা আর লাউটা। তো আমি কি রান্না করবো ভেবেই পাচ্ছি না। তো দেখা যাক এখানকার মধ্যে কোনটা আমার সবচেয়ে ফেভারিট। দেখতেই পাচ্ছ কোনটা আমার ফেভারিট, লাউয়ের ডগা। তো লাউয়ের ডগাটা আমি সুন্দর করে কেটে নিলাম, দেখতেই পাচ্ছ। তারপরে নিয়ে আসছি চিংড়ি মাছ। তো কেটে নেওয়া হয়ে গেল সব সবজি। আলু কেটে নিয়েছি, লাউয়ের ডগা কেটে নিয়েছি, বেগুন আর হচ্ছে ফুলকপি, আলু সবগুলো কেটে একদম রেডি করে নিলাম। আর ধুয়েও কিন্তু নিয়ে আসলাম, এসে টেবিলে রেখে দিলাম। আর এতগুলো তরকারি কাটতে, বাছতে আর ধুইতে আমার শরীর একবারে অবস্থা শেষ, পুরো একদম হাঁপিয়ে গেছি। দেখতেই পাচ্ছ তোমরা আমার মুখের অবস্থা। মানে সকাল থেকে 7টা থেকে প্রায় 9টা হয়ে গেল তরকারি কাটতে আর ধুইতে। মানে এত সকালবেলাটা কাজ থাকে। সেই জন্যই আমি সরকারি কাছে মানে আবেদন করছি, যদি আমাদের হাজবেন্ডগুলো আমাদের মাসে 10,000 টাকা করে হাতে দেয়, তাহলে ব্যাপারটা কিন্তু খুব ভালোই হয়। আমাদের সকাল থেকে 12টা 1টা পর্যন্ত প্রায় 7 ঘন্টা কাজ করতে লাগে। তো কি করা যাবে, দেখা যাক কি করে। তারপরে এই যে আমার মেয়েকে বললাম চিংড়ি মাছগুলো তুমি একটু বাইসে দাও। তো আমার মেয়ে এই যে চিংড়ি মাছগুলো একটু বাইসে দিচ্ছে। আর আমি ভাবলাম যে না, এবার একটু আমাকে জল খেতে হবে, নাহলে আমার অবস্থা শেষ। তো আমি একটু জল খেয়ে তারপর রান্নার কাজে লেগে গেলাম। তো এই দেখতে পাচ্ছ চিংড়ি মাছগুলো ভেজে নিলাম, আর পেঁয়াজ, তারপরে হচ্ছে লঙ্কা আর সব কিছু কুচি কুচি করে কেটে নিলাম। আর এই যে বেগুন ভাজাও হয়ে গেছে। আর এইবার কিন্তু আমি বসাবো ফুলকপি তরকারিটা। না, ফুলকপি তরকারিও কিন্তু আমার হয়ে গেছে। কথা বলতে বলতে কোন সময় রান্না হয়ে যায় বোঝাই যায় না। এই যে লাউয়ের ডগাটাও হয়ে গেছে। আর চিংড়ি মাছটি কিন্তু আমার মেয়ে রান্না করেছে। এইটা হচ্ছে আলু আর আলু দিয়ে আর সুন্দর করে গরম মশলা দিয়ে আমার মেয়ে রান্না করেছে। আর এদিকে হচ্ছে শিম ভাজা। তো অনেকক্ষণ রান্না করলাম, মোটামুটি 2 ঘন্টা ধরে রান্না বান্না কমপ্লিট। এবার দেখো বেড়ে নিয়ে এসি সবার জন্য খাবার। নিয়ে এসি হচ্ছে লাউয়ের ডগা, নিয়ে এসি আলু ফুলকপির তরকারি, নিয়ে এসি শিম ভাজা, আর নিয়ে এসি চিংড়ি মাছের তরকারি। তো আজকের ভিডিওটি এখান থেকে, দেখা হচ্ছে।